যারা গুমের শিকার হয়েছেন অবিলম্বে তাদের তালিকা তৈরি এবং এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এমন দাবি জানিয়েছেন গুমের শিকার পরিবারগুলোর স্বজনরা। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে তারা এসব দাবি তুলে ধরেন। আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া একমাত্র সন্তান মাসুদকে ফিরে পেতে মা আয়েশা বেগমের এই আর্তনাদ। সন্তান কোথায় আছে, কেমন আছে, আদৌ বেঁচে আছে কিনা তাও জানেন না এই মা। আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দেন, আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আমরা প্রত্যেকটি পরিবার আমরা একদিন রাত্রে, বিশেষ করে আগস্ট মাস পর থেকে আমরা ঘুমাতে পারি না। আমরা মনে হয় কখন আমরা স্বজনকে ধরবো, কখন আমরা স্বজনকে ফিরে পাবো। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মায়ের ডাক সংগঠন আয়োজিত মানববন্ধনে অংশ নেন আয়েশা বেগমের মতো আরো অনেকে। কারো সন্তান, কারো স্বামী, কেউ বা গুম হওয়া ভাইয়ের সন্ধানের দাবিতে একত্রিত হন। আমাদের মানুষগুলো একটু খোঁজ কিংবা আমাদের মানুষের সাথে কি ঘটেছে আমি এটাই জানতে চাই। এটার অবসান হওয়া উচিত। এই যন্ত্রণা আমরা আর বইতে পারতেছি না। অনেকদিন দেখা গেছে রাত্রে ঘুমাই না, মনে হয় আজকে ফরিদপুর জেলখানার আমার তল্লাশি করে একটু আমি দেখলে আর আমার কোনো আপত্তি থাকবে না। আমার একটাই সন্দেহ, আমার বাবারা ওই জায়গায় আছে। আমি তো এই ছবি ধরে আর দাঁড়াতে চাই না, আমি আমার বাবার হাত ধরে দাঁড়াইতে চাই। শেখ হাসিনা সরকারের সময় গুম হলেও তার পতনের পর যারা ভাগ্যক্রমে ফিরে এসেছেন তারাও অংশ নেন কর্মসূচিতে। এক একটা দিন সেখানে বন্দী অবস্থায় থাকা মানে স্বাভাবিক জীবনে হাজারটা দিনের সমান। গুমের ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন রাজনৈতিক নেতারা। সেই সাথে ভুক্তভোগী পরিবারগুলো যেন যথাযথ ক্ষতিপূরণ পায় সেই দাবি জানায় মায়ের ডাক সংগঠন। যারা গুম, অপহরণ, খুন, রাষ্ট্রীয় সংঘর্ষের জন্য দায়ী তাদের সবাইকে আমরা আইনের আওতায় সবাইকে দাঁড় করাতে চাই। যতক্ষণ না আমরা এই গুমের প্রক্রিয়াটা বন্ধ করব বা বিচারের আওতায় আনবো এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিব, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই চরম মানবাধিকার লঙ্ঘনটা বন্ধ হবে না। 2010 সালের ডিসেম্বরে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রোটেকশন অফ অল এগেইনস্ট অ্যান্ড ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স সম্মেলনে যে আন্তর্জাতিক সনদ কার্যকর হয় তাতে 30 আগস্টকে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।